আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আরও একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি, সেটা হলো দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়। দলিল দেখুন, দুই সেজদার মাঝখানে কোন দোয়াটা পড়তে হয় সেটা আমি আপনাদের সামনে এখন বলবো। এত গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটা আমরা অনেকেই পড়ি না। আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা যদি নিজেরা পড়ি, মুক্তাদিদেরকে উদ্বুদ্ধ করি, মুক্তাদিরা অবশ্যই পড়বে। এখন থেকে আমাদের আমল চালু রাখতে হবে। দেখেন, দুই সেজদার মাঝখানে দোয়াটা কত গুরুত্বপূর্ণ, এর অর্থটা কত গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আসছে তিরমিজি শরীফে আসছে, হাদিসটা আবু দাউদ শরীফেও আসছে। হ্যাঁ, হাদিসটা হলো, দোয়াটা হলো, দুই সেজদার মাঝখানে দোয়াটা হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করার জন্যে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। আল্লাহুম্মা গফিরলি, এর অর্থ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ভাই, আমি এটা স্ক্রিনে বাংলা উচ্চারণ সহকারে আমি কিন্তু এটা দিয়ে দিব, ঠিক আছে? সম্মানিত দর্শক, আমি কিন্তু স্ক্রিনে বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিব। যারা আরবি না পারি তারা বাংলা দিয়ে পড়ে নিব, উচ্চারণটা দেখে পড়ে নিব। তো এবার আসেন অর্থটা বলি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ওয়ারহামনি, আমার উপর রহম দান করো। হ্যাঁ, ওয়াহদিনী, আমাকে তুমি হেদায়েতের রাস্তা দেখাও, হেদায়েত দান করো। ওয়াফিনী, আমাকে সুস্থতা দান করো। ওয়ারজুকনি, আমাকে রিজিক দ্বারা ভরপুর করে দাও। হ্যাঁ, ওয়াজবুরনি, আমার যত ঘাটতি আছে আমার ঘাটতিগুলো পূরণ করে দাও। হ্যাঁ, ওয়াফিনী, হ্যাঁ ওয়াজবুরনি, আমার সমস্ত ঘাটতি পূরণ করে দাও। এরপরে হইল আপনার ওয়ারফানি, হে আল্লাহ তুমি আমাকে সম্মানের আসনে তুমি আমাকে পৌঁছায় দাও। দেখছেন কি অর্থ? আল্লাহু আকবার। এই একটা দোয়া যদি কোনো মুসলমান নামাজের মধ্যে করে, হ্যাঁ, তার কত উপকার হবে হিসাবের বাইরে। এমনিই তো ফরজ নামাজ, এমনিই তো নামাজ, আবার যদি দোয়াটা করেন তাইলে কত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেবার। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই দোয়াগুলো পড়ার তৌফিক দান করুক। বাইরে দোয়াটা নিজেও পড়বেন, অপরকে শেয়ার করে দেবেন, যেহেতু বাংলা উচ্চারণ সহকারে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সুতরাং আপনারা দোয়াটা নিজে পড়বেন, অপরকে শেয়ার করে মানুষকে পড়ানোর জন্যে, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন।